গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুখ্যাত ডাকাত শফি তার সশস্ত্র সহযোগীদের নিয়ে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন পশ্চিম লেদা এলাকায় ডাকাত খালেকের বাড়িতে অবস্থান করছে মর্মে জানা যায়। এরই প্রেক্ষিতে গতকাল বিকেলে র্যাব 15 এর একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে। প্রিয় সাংবাদিকবৃন্দ, দীর্ঘ 3 ঘন্টা ব্যাপী অভিযানের শুরুতেই কুখ্যাত ডাকাত শফি ও তার দলবল র্যাবের উপস্থিতি টের পেয়ে ফায়ার করতে করতে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। র্যাবের টিম তাদেরকে ধাওয়া করে শফি ডাকাতের অন্যতম সহযোগী ডাকাত রুবেলকে লোডেড অস্ত্র সহ আটক করতে সক্ষম হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ডাকাত রুবেল কর্তৃক দেখানো এলাকায় এবং তার সহযোগীদের ফেলে যাওয়া একটি শটগান, 3টি লোকাল গান, 12 রাউন্ড তাজা অ্যামুনিশন, 42 রাউন্ড শটগান ও এলজির ফায়ারকৃত কার্তুজ ও 2টি স্মার্টফোন উদ্ধার করতে আমরা সক্ষম হই। ডাকাতির প্রস্তুতির সময় ডাকাত শফির সাথে উপস্থিত অন্যান্য সন্ত্রাসীদের পরিচয়: মোহাম্মদ আবু আলম, পিতা জাফর আলম, গ্রাম মৌসুনি, নীলা, টেকনাফ; মোহাম্মদ খালেক, পিতা আবুল হোসেন; মোহাম্মদ সৈয়দ নূর, পিতা মোহাম্মদ নূর; মোহাম্মদ রাসেল ওরফে আবুইয়া, পিতা মোহাম্মদ কাশেম; কামাল হোসেন, পিতা মকতুল হোসেন সহ আরও 4-5 জন সন্ত্রাসী বর্ণিত স্থানে একত্রে ছিল, যাদের সকলের বাড়ি টেকনাফের পশ্চিম লেদা এলাকায়। উপস্থিত সুধী, গোয়েন্দা তথ্য অনুযায়ী বর্ণিত ডাকাতরা একত্রিত হয়ে অস্ত্র গোলাবারুদ সহ ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করার প্রস্তুতি নিচ্ছিল। তাছাড়া ডাকাত আব্দুল খালেক শফি ডাকাতের প্রত্যক্ষ সহযোগিতায় বর্তমানে একটি নতুন ডাকাত দল গঠন করত টেকনাফের গহীন এলাকা ও সমতল ভূমিতে ডাকাতি, মুক্তিপণ আদায়, অপহরণ ও চাঁদাবাজি সহ নানা ধরনের অপরাধ কার্যক্রম পরিচালনা করে আসছে। ডাকাত শফির বিরুদ্ধে এ পর্যন্ত বিভিন্ন থানায় অপহরণের 5টি মামলা, অস্ত্র মামলা 4টি, ডাকাতির প্রস্তুতির মামলা 2টি, মারামারি মামলা 3টি, হত্যা মামলা 2টি সহ সর্বমোট 17টি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেপ্তারকৃত আসামির পরিচয়: মোহাম্মদ রুবেল, পিতা মোহাম্মদ আব্দুল গফুর, গ্রাম পশ্চিম লেদা, টেকনাফ, কক্সবাজার। প্রিয় সাংবাদিকবৃন্দ, কুখ্যাত ডাকাত শফি ও তার সহযোগীদের গ্রেপ্তারের জন্য আমরা সর্বদা সচেষ্ট রয়েছি। এছাড়াও কক্সবাজার জেলায় ছিনতাইকারী, চাঁদাবাজ, মাদক কারবারি, অস্ত্র সন্ত্রাসী কিংবা ডাকাত দল সে যেই হোক, অপরাধীদের বিরুদ্ধে র্যাবের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আমার ব্রিফ এখানেই শেষ।